বাংলাদেশ খেলাফত আন্দোলন লক্ষ্মীপুর জেলার উদ্যোগী হাফিজ জি হুজুরের জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা সভাপতি মাওলানা আবু নাসিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় আমির মাওলানা হাবিব উল্লাহ মিয়াজি। আর ওই দুই দল কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন ভূখণ্ডে ইনসাফ কায়েম করতে পারবে না। ইনসাফ কায়েম করতে হলে, এদেশে শান্তি আনতে হলে, দুর্নীতি মুক্ত করতে হলে একমাত্র পথ ইসলামের পথ, ইসলামী হুকুমত এবং আল্লাহর ওলির এই সংগঠনের মাধ্যমে এদেশে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এদেশের মাটিতে ইসলামী হুকুমত কায়েম হবে। আমরা হযরত হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন সফল আলেম। একজন আলেমের যে কাজ মসজিদ মাদ্রাসা নির্মাণ, তালিমের কাজ করা, এই ক্ষেত্রেও হযরত হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি শতভাগ সফলতা অর্জন করেছেন। এই সময় উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানি, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ রকুনুজ্জামান রোকন ও আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি, নায়েবে আমির এহতারামুল হক উজানি। শোনার পরে বলেন, আহারে কিয়ামতের ময়দানে তো দেখা যাবে কে হার ছিল কে জিতছিল। আমরা যদি সত্যিকার অর্থে হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি উত্তরসূরি হয়ে থাকি, আমাদেরকেও তার পথ ধরে এগিয়ে যেতে হবে। যতদিন পর্যন্ত হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি চিন্তাধারা অনুযায়ী কোরআন সুন্নাহর আলোকে ইসলামী রাষ্ট্র কায়েম না হবে, ততদিন পর্যন্ত এদেশের মানুষ শান্তি পাবে না। মাওলানা ইলিয়াস মাদারীপুরি, মাওলানা সুলতান মহিউদ্দিন বক্তারা হাফিজ জি হুজুরের জীবন ও কর্মশীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। কুদরতি হাতে আপনি আমাদেরকে চালাইয়েন, ইয়া আল্লাহ এই কাজের মধ্যে আমাদেরকে বরকত দান করেন, দুনিয়া আখিরাতের শান্তির ফয়সালা করেন।